দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবার মুখে শুধু একটাই প্রশ্ন, কে হবেন ডাকসুর পরবর্তী ভিপি? কেন এত প্রতিদ্বন্দ্বিতা এই একটি পদ নিয়ে? আর কত টাকা পাবেন এবং কতটুকু ক্ষমতা রয়েছে ভিপি পদে? এসব প্রশ্নের উত্তর খুঁজে জানা গেছে, ডাকসুর ভিপি জিএস সহ অন্যান্য সদস্যদের আলাদা কোনো বেতন নেই। তবে ক্যাম্পাসে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন ১০ লাখ টাকা বরাদ্দ পেয়ে থাকেন ডাকসুর ভিপি এবং জিএস। ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা ভিপি এবং বাকি টাকা জিএসের জন্য বরাদ্দ রাখা হয়। মূলত বরাদ্দকৃত এসব টাকা দিয়ে চা, নাস্তা এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়। সম্মান ও ক্ষমতার দিক থেকে ডাকসুর ভিপি এবং জিএস দুটি পদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি জায়গায় সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবেন। সেখানে ঢাবির শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন তারা। ছাত্রদের বিভিন্ন দাবিসহ স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে সেখানে প্রতিবাদ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে ভিপি ও জিএস ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন। এমনকি নীতি নির্ধারণী সভাসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে কোনো না কোনোভাবে তারা জড়িত থাকবেন। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সে সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও থাকবেন নির্বাচিত ভিপি ও জিএস। এমনকি সিলেকশন বোর্ড কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা, সেখানেও প্রতিনিধি হিসেবে ভিপি ও জিএস এর কর্তৃত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা সেখানে থাকতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন মানেই নতুন নেতৃত্বের সন্ধান। ২০২৫ সালের এই নির্বাচনকে ঘিরে ছাত্র রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, আর সবচেয়ে বেশি ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সদস্য পদে। তারেক আজিজ, এটিএন বাংলা।